সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, অ্যাপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া হেমতাবাদ ব্লকের 5টি গ্রামে এবারে হচ্ছে ভাইব্রেন্ট ভিলেজ। সীমান্তে গ্রামের রাস্তা, বিদ্যুৎ, টেলিকম ও ইন্টারনেট, এই 4টি বিষয়কে মূল প্রাধান্য দেওয়া হয়। পাশাপাশি প্রাধান্য দেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের দাবিকেও। স্বাস্থ্য থেকে শিক্ষা, কৃষি থেকে পশুপালন সহ বহু সরকারি প্রকল্পের মাধ্যমে গ্রামগুলির বিশেষ সুবিধা দেওয়া হবে। গ্রামে কর্মসংস্থানও বাড়বে বলে দাবি প্রশাসনের। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব আরো প্রকাশ্যে এলো। বৃহস্পতিবার গোয়াগাঁও 2 গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পরিচালিত বোর্ডের প্রাধান্যের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব গৃহীত হয়। অনাস্থা সফল হওয়ায় প্রধান আলাউদ্দিন আলম পদচ্যুত হন। আপাতত উপপ্রধান দায়িত্বভার গ্রহণ করেছেন। পঞ্চায়েত সূত্রে খবর, আগামী 1 মাসের মধ্যে নিয়ম মেনে নতুন প্রধান নির্বাচন করা হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে। আয়ুষ্মান ভারত প্রকল্পের কেওয়াইসি পোর্টালের কাজের প্রতিবাদে সোমবার উত্তর দিনাজপুরের কর্ণজোড়ায় বিক্ষোভে শামিল হন আশা কর্মীরা। তাদের অভিযোগ, পর্যাপ্ত প্রশিক্ষণ, প্রযুক্তিগত পরিকাঠামো ও অতিরিক্ত পারিশ্রমিক ছাড়াই নতুন দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। এই অতিরিক্ত কাজ থেকে অব্যাহতির দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি দেন, দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন। শিক্ষামূলক ভ্রমণ শেষে ঘরে ফিরল উত্তর দিনাজপুরের দরিমানপুর বিএসসি হাই স্কুলে ভূগোল বিভাগের ছাত্রছাত্রীরা। লাভার সফরে 25 জন পড়ুয়া ও 9 জন শিক্ষক শিক্ষিকা অংশ নেন। বিদ্যালয়ের শিক্ষক ইনচার্জ ডক্টর ভাস্কর চন্দ্র দত্তের উদ্যোগে আয়োজিত এই ভ্রমণের মূল লক্ষ্য ছিল প্রকৃতি, জীব বৈচিত্র্য ও পাহাড়ি পরিবেশ সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এ ধরনের উদ্যোগ পড়ুয়াদের বাস্তব ভিত্তিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজ্যের রথযাত্রা কমিটিগুলিকে আর্থিক সহায়তার অংশ হিসেবে সোমবার উত্তর দিনাজপুরের 3টি রথযাত্রা কমিটির হাতে 5 লক্ষ টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলা শাসক বিবেক কুমার কমিটিগুলির প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন। প্রশাসনের দাবি, প্রতি রথযাত্রা উৎসবের সুষ্ঠু ও নিরাপদ আয়োজন নিশ্চিত করতে এই আর্থিক সহায়তা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের টেগরা এলাকায় অসম্পূর্ণ সেতুর জেরে চরম ভোগান্তিতে প্রায় 70টি গ্রামের বাসিন্দা। নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বাধ্য হয়ে বাঁশের অস্থায়ী সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এলাকাবাসী। বর্ষাকালে পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে ওঠে। দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। রায়গঞ্জে এইমস স্থাপনের দাবিতে রবিবার সরব হলো ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স। এক সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক চৌধুরী, সাংসদ কার্তিক চন্দ্র পাল সহ একাধিক জনপ্রতিনিধিকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে এইমসের পাশাপাশি রেল পরিকাঠামো উন্নয়ন, নতুন ট্রেন, শিল্প স্থাপন ও কর্মসংস্থান বৃদ্ধির দাবিও তুলে ধরা হয়। জনপ্রতিনিধিরা বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।